ওকে, তো আমরা 10 নাম্বারটা করে ফেলেছি, আমরা 11 নাম্বারে চলে যাই। 11 নাম্বারে বলেছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সাইন এক্স ইন্টু লন এক্স। দেখো, তিনটা ফাংশন একত্রে আমাদেরকে অন্তরীকরণ করতে বলেছে। এখন তিনটা ফাংশন একত্রে থাকলে আমরা কিভাবে অন্তরীকরণ করব? ফার্স্ট অফ অল কথা হচ্ছে, তিনটা ফাংশন একত্রে থাকলে আমরা অন্তরীকরণ করাটা আমাদের জন্য ঝামেলার হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখো তিনটা ফাংশনই কিন্তু এখানে গুণ অবস্থায় রয়েছে। তিনটা ফাংশনই আমার কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় রয়েছে। সো এই জন্য আমরা কি করব, প্রথম অংশটাকে, প্রথম এই যে এক্স স্কোয়ার, এটাকে আমরা একটা ফাংশন, এবং এই সাইন এক্স ইন্টু লন এক্স, দ্যাট মিনস পরবর্তী যে দুইটা গুণ অবস্থায় রয়েছে, এটাকে আমরা দ্বিতীয় ফাংশন হিসেবে কনসিডার করে আমরা ডিফারেন্সিয়েট করব, এবং আসলে আলটিমেটলি দেখবা যে এই দ্বিতীয় অংশটাও আবার আরেকভাবে ডিফারেন্সিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো তিনটা চারটা পাঁচটা যাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা ইউ ইন্টু ভি মেথডে একটা অংশকে ইউ এবং আরেকটা অংশকে ভি ধরে নিব। কেউ যদি আমাকে বলে যে স্যার আমি এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স কে আমি ইউ ধরবো এবং বাকি লন এক্সটাকে আমি ভি ধরবো, সমস্যা নাই, ধরে করো, একই একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? তাহলে শুরু করি। এখানে প্রথম পদ হিসেবে আমি এক্স স্কোয়ার কে ধরছি, সো এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স ইন্টু লন এক্স। ঠিক আছে, ডিডিএক্স অফ সাইন এক্স ইন্টু লন এক্স, দ্বিতীয় অংশ হিসেবে আমি দুটি ফাংশনকে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার দাঁড়ালো সাইন এক্স ইন্টু লন এক্স, এটা আমার দ্বিতীয় ফাংশন, তার সাথে আমি প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েট করতেছি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। ওকে, সো তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইন্টু, এখানে যে আবার কি দেখতে পাচ্ছি যে এখানে দুটি ফাংশন, তাহলে এখানে প্রথম ফাংশন আসলো সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ দ্বিতীয় ফাংশন লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু লন এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এটা প্রডিউস হবে 2x 2 মাইনাস 1। সো এক্স স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1/x পাবো, প্লাস লন এক্স এবং সাইন এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাবো। এন্ড এখানে আমরা 2x 2 মাইনাস 1, দ্যাট মিনস পাচ্ছি 2x ইন্টু সাইন এক্স ইন্টু লন এক্স। তাহলে দেখো আমার কিন্তু ডিফারেন্সিয়েট করা শেষ, এই লাইনে কিন্তু আমার ডিফারেন্সিয়েট করা শেষ। এখন এই জিনিসটাকে সাজানোর জন্য আমি বিভিন্ন ভাবে সাজায় লিখতে পারি। কিরকম ভাবে? আমি যদি এখন জিনিসটাকে গুণ করে দেই, কথার কথা, যদি গুণ করে দেই, আগের অঙ্কটাও আমি যেটা অ্যান্সার দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখবে বইতে অ্যান্সার না। আমি যেটা অ্যান্সার দিয়েছি আগের অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা, আমি যেটা অ্যান্সার দিয়েছি বইতে অ্যান্সার সেটা না, বইতে অ্যান্সারটা আরো গুছানো। কিন্তু আমি বলেছি যে ডিফারেন্সিয়েট করা শেষ, এখন এই অ্যান্সারটাকে যেভাবে তোমরা সাজাতে চাও সাজাতে পারো। ফাইন, তাহলে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ইন্টু 1/x, আমি এটাকে একটু সাজিয়ে দেখাচ্ছি, প্লাস এক্স স্কোয়ার ইন্টু লন এক্স ইন্টু কজ এক্স প্লাস 2x ইন্টু সাইন এক্স প্লাস 2x ইন্টু লন এক্স। তাহলে এক্স স্কোয়ার আর 1/x এর মধ্যে কাটাকাটি গেলে আমার থাকতেছে এক্স ইন্টু সাইন এক্স। আমরা একটু পাশাপাশি লেখার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সাইন এক্স এর সাথে আবার আরেকটা জিনিসের কানেকশন রয়েছে, কি সেটা? সাইন এক্স এর সাথে এক্স ইন্টু সাইন এক্স, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রয়েছে 2x ইন্টু সাইন এক্স। তাহলে এটাকে পাশাপাশি রেখে 2x ইন্টু সাইন এক্স, রাইট? এখন আবার এখানে আমার রয়েছে কি এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, এক্স স্কোয়ার ইন্টু লন এক্স ইন্টু কজ এক্স, এক্স স্কোয়ার ইন্টু লন এক্স ইন্টু কজ এক্স প্লাস 2x ইন্টু লন এক্স, রাইট? 2x ইন্টু লন এক্স, 2x ইন্টু লন এক্স, যে এই যে গুণটা আমরা করলাম। সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে 2x ইন্টু সাইন এক্স ইন্টু লন এক্স, এটা পুরোটাই গুণ অবস্থায় আছে, এটার ভিতরে কোনো যোগ বিয়োগ নেই যে আলাদা আলাদা ভাবে গুণ হবে। 2x ইন্টু সাইন এক্স ইন্টু লন এক্স পুরোটাই গুণ অবস্থায় রয়েছে। তাহলে 2x ইন্টু সাইন এক্স ইন্টু লন এক্স, আমরা এই লাইনটা একটু কাটি,
আমাদের এখানে জিনিসটা ছিল x ইন্টু সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু লন এক্স ইন্টু কজ এক্স প্লাস 2x ইন্টু সাইন এক্স ইন্টু লন এক্স। এখান থেকে আমরা আসলে এক্স লন এক্স কমন নিতে পারি, যে এখানে এক্স স্কোয়ার রয়েছে তাহলে সেখান থেকে নিতে পারি এক্স, এখানে 2x রয়েছে এখান থেকে নিতে পারি এক্স, আর এখান থেকে নিতে পারি লন এক্স। তার মানে এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই এক্স ইন্টু সাইন এক্স প্লাস এক্স ইন্টু লন এক্স কমন নিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি কজ এক্স এক্স কজ এক্স, কারণ এক্স স্কোয়ার থেকে একটা এক্স রয়ে গেল, এক্স কজ এক্স প্লাস 2 সাইন এক্স। আবার এখানের এক্স আবার এখানের এক্স, এইটার মধ্যে কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারি এক্স থার্ড ব্র্যাকেট দিয়ে সাইন এক্স প্লাস লন এক্স ইন্টু এক্স কজ এক্স প্লাস 2 সাইন এক্স। তো এরকম ভাবে কমন নিয়ে জিনিসটাকে একটু মিনিমাইজ করে সরল আকারে লেখা যেতে পারে। দ্যাটস আওয়ার অ্যান্সার। বাট এটার মূল অ্যান্সারটা কিন্তু শেষ হয়ে যায় এই লাইনেই, মূল অ্যান্সারটা কিন্তু এই লাইনেই শেষ হয়ে যায়, কারণ এই লাইনে আমার ডিফারেন্সিয়েট করা শেষ, আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। বাট অনেক ক্ষেত্রে স্যাররা সরল করেও দেখতে চায়, তো সেই জন্য আমরা সরল করে জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ফাইন। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউ বাই ভি মেথডে। ইউ বাই ভি মেথডে, সো ইউ বাই ভি মেথডটা আমি আবার একটু রিপিট দিয়ে আসি। ইউ বাই ভি মেথডটা আমি আবার একটু রিপিট দিয়ে আসি যে ইউ বাই ভি মেথডটা কি, ইউতে যদি মানে লবে যা থাকবে আর হরে যা থাকবে, সো এটাকে আমরা কি করছি দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ, সো এটা হবে হর ইন্টু লবের অন্তরজ, মুখস্থ করো আমার সাথে, হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ডিভাইডেড বাই হর স্কোয়ার। ঠিক আছে, এটা দিয়ে আমরা 8 নম্বর অঙ্কটা করব। হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই হর স্কোয়ার। ফাইন, 7 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। সো নাম্বার 8, 8-এর 1। সো 8-এর 1 নম্বরে আসলে আমাদের রয়েছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার বাই 10x, এক্স স্কোয়ার বাই 10x। তো ডেফিনেটলি এক্স হচ্ছে আমার লব, 10x হচ্ছে আমার হর, এক্স হচ্ছে আমার লব, 10x হচ্ছে আমার হর। সেটাকে যখন ডিফারেন্সিয়েট করতে চাইবো তো প্রথমে আমার কি আসবে, প্রথমে আমার আসবে হর ইন্টু লবের অন্তরজ, তাহলে লবে রয়েছে আমার এক্স স্কোয়ার মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ddx অফ 10x ডিভাইডেড বাই হরের স্কোয়ার অর্থাৎ 10x এর হোল স্কোয়ার। তাহলে 10x ইন্টু ddx অফ x স্কোয়ারে কি দাঁড়াবে 2x2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 10x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো sec স্কোয়ার x ডিভাইডেড বাই 10x হোল স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার x। ওকে ফাইন, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করা শেষ, এখন আমরা একটু সাজাবো। উপরে রইল 10x ইন্টু 2x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু sec স্কোয়ার x ডিভাইডেড বাই 10 স্কোয়ার x। এটাকে চাইলে এটাও অ্যান্সার রাখা যায়, পরে এখান থেকে x কমন নিয়েও অ্যান্সার করা যায়, আপাতত আমি এখানেই রাখছি অ্যান্সার। ওকে, তারপরে নাম্বার 2, ওকে পার্টিসিপেন্ট কমে 4 জন হয়ে গেছে। আচ্ছা, নাম্বার 2, ddx অফ ln x ডিভাইডেড বাই 10x, ddx অফ ln x ডিভাইডেড বাই 10x। তো এখানে লবে রয়েছে আমার ln x, হরে রয়েছে আমাদের 10x, লবে রয়েছে ln x, হরে রয়েছে 10x। সো আমরা হরকে নিয়ে আসবো ফার্স্টে, হর 10x ইন্টু ddx অফ ln x মাইনাস লব ln x ইন্টু হর ddx অফ 10x ডিভাইডেড বাই 10x হোল স্কোয়ার। কয়টা করাবেন দেখতেছি না তো, সব তো চলে গেছে, সো
কি করাবো? মাত্র 4 জন আছে, তো এটা করেই শেষ করে দিব। এটা তো 7-8 নাম্বার তো শেষ করতে চেয়েছিলাম, বাট আপনারা তো কোঅপারেট করছেন না, তাহলে কিভাবে শেষ করব? সো 10x ইন্টু ddx অফ ln x কে আমরা 1/x আকারে লিখতে পারি। আগামীকালকে আমরা 8 শেষ করব, তো আগামীকালকে 8 এর সাথে হচ্ছে আমরা ওই 3 4 5 করে দিব। আজকে শেষ করতে চেয়েছিলাম, আজকে শেষ করতে পারলে অবশ্যই আমি 3 4 5 করে দিতাম, বাট আগামীকালকে আমি 8 শেষ করে 3 4 5 করে দিব, এছাড়া উপায় দেখছি না। সো এখানে আমাদের মাইনাস দাঁড়াচ্ছে ln x ইন্টু ddx অফ tan x, এখানে এটা আমাদের দাঁড়াবে sec স্কয়ার x ডিভাইডেড বাই tan x হোল স্কয়ার, তার মানে এটাকে করতে পারি আমরা tan স্কয়ার x। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 7 কমপ্লিট করলাম পুরোপুরি, 8-এর 1-2 করলাম, 8-এর বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 3 4 5 করে দিব, তার আগে না। ঠিক আছে, 3 4 5 6 করে দিব, বেসিক্যালি 3 4 5 6 করে দিব, কারণ এর মধ্যে তেমন কোনো ঝামেলা নেই। 3 4 5 6 করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আগামীকালকে 9:30টায় দেখা হচ্ছে। জি স্যার।